সিলেটের জন্য যে পরিকল্পনা, এই দীর্ঘ নির্বাচনী প্রচারণার সময় আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটা উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন এই পরিকল্পনাগুলি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, যেটির সাথে সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন সরাসরি জড়িত। আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার ঘটাতে চাই, এআই সেন্টার তৈরি করতে চাই, এআই সেন্টার তৈরি করতে চাই। আমাদের পাশের দেশ ভারত একটা মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। সেখানে সরকারি কর্মচারীদের এআই ট্রেন করার জন্য তাদের স্কিম আছে, প্রোগ্রাম আছে। আমরা যদি পিছিয়ে থাকি, আজকে 2026 সনের পৃথিবী আমাদের দিকে করোনার দৃষ্টিতে তাকাবে না। আমাদের বাকি পৃথিবীর সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। তো এই যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, সেই চ্যালেঞ্জগুলো মিটিয়ে বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। চ্যালেঞ্জ তো অনেকগুলি আছে। একটা হলো আজকে থেকে 2 বছর আগেও যে ট্রেড রেজিম ছিল পৃথিবীতে, WTO-র আন্ডারে একটা গ্লোবালাইজড একটা পৃথিবী ছিল। হঠাৎ করে আমেরিকান ট্যারিফটাকে একটা অস্ত্র হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার কারণে এই WTO রেজিমের বা যে গ্লোবাল ওয়ার্ল্ড যেটি স্লোগানটা খুব জনপ্রিয় একটা স্লোগান ছিল, এবং আন্তর্দেশীয় বাণিজ্য যতটুকু সম্ভব সহজীকরণ করা হয়েছিল যাতে গুডস অ্যান্ড সার্ভিসের অবাধ প্রবাহ থাকে, এই উদ্দেশ্য সামনে রেখে সেই নোশনটা, সেই কনসেপ্টটা বিরাটভাবে বাধাগ্রস্ত হয়েছে। তো এই টালমাটাল সময়ে আন্তর্দেশীয় বাণিজ্যের গতি স্লথ আপনারা দেখেছেন। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেট, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু এটির কোনো বিকল্প নাই, এগুলি করতে হবে।